আমি বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো চিনি। এখন আমি ভালো করে মিক্স করে নেব এই বাঁধাকপিটা। এখানে আমি একটি কথা বলে রাখছি, এখানে আমি ঝাল মিষ্টি দুইটাই মিলাই আমি এই বাঁধাকপির পকোড়াটা তৈরি করব। অনেকে হয়তো এটা পছন্দ করবে না, কিন্তু আমার বাসায় এটা পছন্দ করে, তাই আমি একটু চিনি অ্যাড করেছি। ভালোভাবে মিক্স করার পর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 3টা মিডিয়াম সাইজের কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আবারও ভালোভাবে এটা মিক্স করব। বাঁধাকপি পাতাটা যত ভালোভাবে মিক্স করা যাবে ততই ভালো হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এখন এই ময়দাটাও ভালোভাবে বাঁধাকপির পাতার সাথে ভালোভাবে মিক্স করে নেব। একদম হাত কচলিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এই যে এখন এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেবো। এই চালের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ, ক্রিস্পি থাকবে। ঠিক এরকম সাইজ করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এক সাইডে রেখে তেলটা গরম করে ভালোভাবে আ একদম ডুবো তেলে এই পকোড়াগুলো এখন আমি ভাজবো। একদম গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখেই এই পকোড়াগুলো আমি এখন ভাজবো। একটা একটা করে পকোড়া ডুবো তেলে দিয়ে দেবো। এইভাবে করে আমি সবগুলো পকোড়া বানিয়ে নিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এভাবে করে সবগুলো পকোড়া আমি বানিয়ে নেব। এই পকোড়াটা আমি ঝাল মিষ্টি দিয়েই এই পকোড়াটা বানিয়েছি। যেহেতু আমার বাসায় এই পকোড়াটা মিষ্টি দিলে, চিনি দিলে সবাই খেতে পছন্দ করে। এই যে এখন আমার এই পকোড়াটা হয়ে গিয়েছে, তেলটা ঝেড়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এরকম